উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাননীয় প্রেসিডেন্ট ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় গত মাসে একটি নোটিফিকেশন করে চতুর্থ সেমিস্টারের প্রশ্ন কাঠামো অধ্যায়ভিত্তিক কেমন হবে সে বিষয়ে 2x ফর্মুলার কথা বলেছেন। এই 2x ফর্মুলা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বক্তব্য উঠে এসেছে। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাইয়ের উদ্দেশ্যে আজকে 2x ফর্মুলাটা বলা হচ্ছে। চতুর্থ সেমিস্টারের আমাদের বিষয় ইতিহাস। মাননীয় প্রেসিডেন্ট স্যার সমস্ত বিষয়ের জন্য এই 2x ফর্মুলা জারি করেছেন এবং যারা চতুর্থ সেমিস্টারের প্রশ্ন নির্মাণ করছেন সেই প্রশ্ন নির্মাতারা, মডারেটররা এই 2x ফর্মুলাকে মাথায় রেখে তারা কিন্তু প্রশ্নপত্র রচনা করবেন ছাত্রছাত্রীদের জন্য। আমাদের ইতিহাসের জন্য রয়েছে দ্য রিবেলস অ্যান্ড দ্য রাজ, ন্যাশনালিজম অ্যান্ড সেপারেটিজম, ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন, নেশন ফরমেশন অ্যান্ড রিলেটেড অ্যাসপেক্ট। এই 4টি অধ্যায় রয়েছে এবং এই 4টি অধ্যায়ে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো 2x ফর্মুলাতে। যেমন আমাদের 3 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই 3 নম্বরের সব প্রশ্নই কিন্তু 1 আউট অফ 2, অর্থাৎ রিবেলস অ্যান্ড দ্য রাজ এই অধ্যায় থেকে 2টি প্রশ্ন হবে 3 নম্বরের। ধরা যাক যে সিপাহী বিদ্রোহের তাৎক্ষণিক কারণ, তারপরে একটি প্রশ্ন থাকতে পারে, সেটি হচ্ছে সিপাহী বিদ্রোহের জন্য বিভিন্ন আইনগুলোর ভূমিকা কী ছিল। তোমরা যাতে করে সময়ের মধ্যে লিখতে পারো তার জন্য এইভাবে 2x ফর্মুলাটা রাখা হয়েছে। এই দুটোর মধ্যে যে কোনো একটি করতে হবে, সেক্ষেত্রে 1 এবং 2 বা A B এই হিসেবে থাকতে পারে। 4 নম্বরের জন্য যেখানে বলা হয়েছে দুটো প্রশ্নের উত্তর করতে হবে, সেখানে 2 আউট অফ 4, অর্থাৎ A B C D করে 4টে প্রশ্ন থাকবে, গাইডলাইন থাকবে, রাইট অ্যান্সার 2 আউট অফ 4 কোয়েশ্চেন্স। সুতরাং আশা করা যায় তোমাদের ধারণা 2x ফর্মুলা সম্পর্কে পরিষ্কার হয়েছে। তোমরা এই ভিডিও থেকে সঠিক তথ্য সঠিক সময়ে সঠিকভাবে তার ব্যাখ্যা অনুযায়ী পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।